নমস্কার বন্ধুরা, আমি তুহিন রিভিউলজি চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। এখন কথা বলবো শাকিব খানের আপকামিং সিনেমা, যেটার নাম হচ্ছে তুফান, পরিচালনার দায়িত্বে থাকবে রাইহান রাফি। সেই সিনেমার একটা ছোট্ট আপডেট নিয়ে চলে এসেছি, ভাবলাম যে এটা আপনাদের সাথে শেয়ার করা অবশ্যই দরকার। তা আমি কিছুদিন আগে আপডেট দিয়েছিলাম যে এই সিনেমার দুইজন নায়িকা থাকবে। তা একটা ওপার বাংলার থেকে থাকবে এবং একটা বিদেশের থেকে থাকবে। তা বিদেশ বলতে আমরা যে অ্যাজাম্পশন করেছিলাম যে আমাদের এপার বাংলার থেকেই কেউ একজন হবে। তা তখন আমি বলেছিলাম যে মধুমিতা সরকার এবং মিমি চক্রবর্তী, এদের দুইজনকে কনসিডার করা হচ্ছে এই সিনেমার নায়িকা হিসাবে। তা এখন যেটা আপডেট শোনা যাচ্ছে যে মিমি চক্রবর্তীর নামটাই কিন্তু বেশি শোনা যাচ্ছে এবং মিমি চক্রবর্তী এই সিনেমাতে থাকার কথা চলছে। আর যেটা এখন মেন যেটা আপডেট, সেটা শোনা যাচ্ছে যে এই সিনেমাতে আরেকজন যে নায়িকা থাকবে ওপার বাংলার থেকে, সেটা নাকি তমা মির্জা হতে চলেছে। তা তমা মির্জা কিন্তু এর আগে রায়হান রাফি সিনেমায় কাজ করেছে সুরঙ্গতে, যেটা আফরান নিশো ছিল। তা সেখানটায় কিন্তু খুব সুন্দর অভিনয় দিয়েছিল তমা মির্জা এবং তাকে আমার কিন্তু খুব দুর্দান্ত লেগেছিল। একজন খল চরিত্র যেইভাবে অভিনয় করেছিল তমা মির্জা, আমার খুব দুর্দান্ত লেগেছিল তাকে। তাই তাকে শোনা যাচ্ছে যে এই সিনেমাতে শাকিব খানের বিপরীতে দেখা যাবে। তা দেখুন, এই সিনেমাটা কিন্তু দিনকে দিন একটা বিগার পিকচারে পরিণত হচ্ছে। এমনিতেই আমরা জানি একটা পিরিয়ডিক ব্যাকড্রপে গল্পটা হবে, গ্যাংস্টার ড্রামা হতে চলেছে। তাই এই সিনেমার নায়িকা দুইজন থাকবে এবং তমা মির্জার নাম এখন উঠে আসছে এবং এপার বাংলার থেকে এখন মিমি চক্রবর্তীর নামটা উঠে আসছে বেশি সামনে। তাই এই জিনিসগুলো কিন্তু দিনকে দিন আরো বেশি এক্সাইটমেন্ট ক্রিয়েট করছে কোথাও না কোথাও। এবং এই সিনেমাটা কিন্তু আমি দেখার জন্য খুবই উৎসাহ আছে। এখন তিনি রাজকুমারের শুটিং এ খুবই ব্যস্ত আছে শাকিব খান। তা এবার দেখার এই সিনেমাটা কবে আমাদের সামনে নিয়ে আসেন রাহিয়ান রাফি। আমি তো এই সিনেমাটার জন্য আগ্রহে, মানে এক্সাইটমেন্ট আর ধরে রাখতে পারছি না, অধীর আগ্রহে বসে আছি এই সিনেমাটা দেখার জন্য। আপনারা জানাবেন যে এই সিনেমাটা দেখার জন্য আপনারা কতটা এক্সাইটেড, এবং যারা শাকিব খানের ফ্যানরা আছে, মূলত তারা সাকিবিয়ান বলে নিজেদেরকে। তা সাকিবিয়ানরা জানাবেন যে এই সিনেমাটার জন্য আপনারা কতটা এক্সাইটেড এবং তমা মির্জাকে শাকিব খানের বিপরীতে আপনারা দেখতে চাইছেন, মানে দেখতে যাচ্ছেন। তাই সেটা নিয়ে আপনারা কতটা এক্সাইটেড সেটাও কিন্তু জানাবেন। আর এখনো পর্যন্ত কিন্তু মেকার্সদের তরফ থেকে কোনো অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট ঠিকঠাক করে হয়নি, জাস্ট এগুলো আপডেটস উঠে আসছে বিশ্বস্ত সোর্সের থেকে। তা দেখার এই সিনেমাটা কবে আমাদের সামনে আসে এবং কে ফাইনালি শাকিব খানের বিপরীতে থাকে। এই ছিল আমার ওভারঅল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন আর কমেন্টও করে দিয়ে যাবেন। আমার কিন্তু প্রত্যেকের কমেন্ট পড়তে খুবই ভালো লাগে। আর যেতে যেতে একটাই কথা মনে রাখবেন যে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইবটা করবেন, এটা যেন না ভুলেন। আর এখনকার মতন টাটা, বাই।